আচ্ছা তুমি তো এখন সব বুঝতে পারছো, তাহলে এখন কেন মানিয়ে নিচ্ছ না? পারবো না, মানিয়ে নিতে পারবো না মোর। অনেক কষ্ট করেছি জীবনে, ছোট থেকে না অনেক কষ্ট করে বড় হয়েছি। সবকিছু থাকার পরেও কোথাও যেন কি একটা ছিল না, সবসময় কি যেটা খুঁজে খুঁজে বেড়াতাম। ছোটবেলায় যখন রাত্রিবেলা একা বাথরুমে যেতাম তখন আমার খুব কষ্ট হতো, খুব ভয় পেতাম। আমিও তো ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি। যখন যখন আকাশে খুব জোর বিদ্যুৎ চমকাতো তখন আমি খুব জোর ভয় পেতাম। কাউকে কাউকে ছিল, কেউ কেউ ছিল না, কাউকে পাইনি আমি সেই সময়। যখন যখন গার্জেন মিটিং হতো, প্যারেন্টসের কল হতো স্কুলে, তখন সবার বাবা মা ওখানে আসতো, আমার মা কিন্তু ওখানে আসতো না। সে নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট পরবর্তীকালে আমাকে অনেক অনেক ইল ট্রিট করেছে, ইল কমেন্টস করেছে, সেগুলো আমাকে নিতে হয়েছে দিনের পর দিন। তুমি কি বুঝবে? আরে ওনার তো কিছু হারানোর ছিল না মোহর, ওনার কিচ্ছু হারানোর ছিল না। উনি হারিয়েছেন কি? ওনার স্বামী। আরে এই ছেলেটা আমি। শোনো মোহর, এর বাইরেও ওনার একটা অনেক বড় পৃথিবী ছিল। সেই পৃথিবীতে উনি যথেষ্ট ভালো ছিলেন। ওনার কি করার ছিল বলো তো? কি উপায় বা ছিল ওনার কাছে? কেন কেন উনি চাকরিটা ছেড়ে দিতেন? চাকরিটা করতেন না? উনি যদি আমাকে সত্যি ভালোবাসতেন তাহলে উনি চাকরিটা ছেড়ে দিতেন, চাকরিটা করতেন না, আমাকে নিয়ে বাঁচতেন। আমি তো ওনাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, আর তো কিছু নয়। ও, তার মানে উনি যে তোমাকে ভালোবাসেন সেই বিষয়ে তোমার সংশয় আছে, তাই তো? মানে কোনো মহিলা কাউকে ভালোবাসলে তার আত্মসম্মান রক্ষা করার কোনো অধিকার থাকে না, তুমি তো এটাই বলতে চাইছো? তাহলে তুমি আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে কেন বেছে নিয়েছো? আমিও তো সেই ধরনেরই মেয়ে, আমি আমার আত্মসম্মান কোনো কিছুর বিনিময়ে কম্প্রোমাইজ করব না। এটা তো আমার জীবনের স্ট্র্যাটেজি নয়। আমি ঘুরে ফিরে বেছে বেছে যে মেয়েটাকে পছন্দ করলাম, সেই মেয়েটার সঙ্গে আমার মায়ের 90% মিল আছে। কি করা যাবে বলো? আমি জানি আমার জীবনে যদি কখনো ওরকম একটা সংকট আসে, তুমি কিন্তু তোমার আত্মসম্মানকে প্রায়োরিটি দেবে। তুমি একটু দ্বিধাবোধ করবে না চলে যেতে। কিন্তু সব জানা সব পূজা কে রাখবো? এক নয়, আমার এই মেয়েটাকেই চাই, তোমাকে। তাছাড়া আমি যখন চোখ বুঝি, জানো তোমার, যখন আমার মাকে খুঁজি, ওই মহিলাটাকেই দেখতে পাই। ওই মহিলার জায়গায় অন্য কোনো মহিলাকে নিজের মা বলে মানতে পারিনি, মানতে পারবো না। তখন আমি তোমাকে ভালোবাসি। এটাই জীবনের স্ট্র্যাটেজি মোহর, তুমি বুঝবে না। সে তার প্রতি আমার যতই রাগ থাক, যাই কিছু হয়ে যাক, আমার মা বলতে আমি ওই মানুষটাকেই বুঝি, ওই ভদ্রমহিলাকেই বুঝি। বুঝেছ? শোনো, বলছি এখন থেকে না ম্যামকে আর কষ্ট দিও না, হ্যাঁ? দেখো, এই গ্যারান্টি আমি করতে পারছি না। তাহলে কিন্তু তোমার সঙ্গে আবার আমার ঝামেলা হবে। না না না, আমি তা সত্ত্বেও করতে পারছি না। কোনোদিনও পাশে বসে কথা বলে দেখেছো? ওনারও তো কত কথা বলার থাকে। তো আমারও তো অনেক কথা বলার আছে। আমার কথা কে শুনতে? উনি শুনতে গেছেন কোনোদিনও? তুমি কি কোনোদিনও শুনেছো? অদ্ভুত কথা বলো না। আমি গিয়ে শুনতে যাবো কেন? ওনার শোনার অনেক লোক আছে, ওনার হাজবেন্ড আছে, ওনার পুত্রবধূ আছে। আমার কথা শোনার কি আছে? আমার কথা শোনার কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। আরে আরে না না না, শোনো শোনো মো, শোনো। এখন তো তুমি আছো, তুমি তো এই সেদিন এলে, বলো। তখন তো আমার দিন কেটেছে, জীবন কেটেছে, তখন তো আমার অনেক কথা ছিল। সে কথাগুলো আমি কাকে শোনাতাম? তুমি কি নিজের কথা কাউকে বলো? কাউকে শেয়ার করো না তো। স্যারকেও তুমি দাম দিতে না। এই আমাদের বিয়ের পর স্যারের সঙ্গে তোমার ভালো সম্পর্ক হয়েছে, ভালো কথাবার্তা হয়। দেখো মোহর, আমি অতটা কথা বলে উঠতে পারি না। নিজেকে নিজের মধ্যে রেখে দিয়ে কোথায় যেন একটা আটকে যাই। আমি অত তাড়াতাড়ি মানুষের সাথে জেলা করতে পারি না, মিক্স আপ করতে পারি না। নিজের কথা, নিজের অভিব্যক্তি আমি ফুটিয়ে তুলতে পারি না। এটা একটা ডিজিজ। আর এই ডিজিজটা কিন্তু আমার মধ্যে ইনপুট করেছে অদিতি রায়চৌধুরী, তোমার এই ভদ্রমহিলা।
এটাকে আমাকে সারা জীবন ক্যারি করতে হচ্ছে। উনি যদি আমাকে ছেড়ে দিয়ে না চলে যেতেন তাহলে কিন্তু আমি এই ধরনের হতাম না, তাহলে কিন্তু আমি অন্য মানুষ হতাম, অন্য সংকটই হতাম। ভাগ্যিস তুমি এরকম। মানে অন্যরকম হলে আমি অন্তত তোমার জীবনে আসতাম না। সত্যি বলছো? একদম সত্যি বলছি। আমার তুমি মানুষটাকে পছন্দ, তোমাকে আমি ভালোবাসি। অন্যরকম মানুষ দিয়ে আমি কি করতাম? না না, ভাগ্যিস তুমি এরকম হয়েছে। হ্যাঁ মা, তাই জন্য তো ক্রাইসিস হয় আমার। লোক আমাকে বড্ড ভুল বোঝে, জানো। আমি নিজেকে বোঝাতে পারি না, আমি ইনফ্যাক্ট কাউকেই বোঝাতে পারি না আমি যে কি চাই আমি সেটা বোঝাতে পারি না। তুমি যে কখন কিভাবে রিয়াক্ট করো আমি তো এখনো পুরোটা বুঝতে পারিনি। তবে তোমার যখন যা মনে হবে তুমি আমাকে বলবে। তা যদি বলতে পারতাম তাহলে তো আমি সেই অন্য মানুষটাই হয়ে যেতাম। আমি বলতে পারি না মোর, আমি নিজেকে এক্সপ্লেন করতে পারি না। আচ্ছা ঠিক আছে, না হয় আমিই বুঝে নেব, কিন্তু প্লিজ প্লিজ তুমি ম্যামের সঙ্গে আর কোনো মিসবিহেভ করো না। ম্যামের সঙ্গে সম্পর্কটা একটু ভালো হয়ে উঠুক। তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো, অথচ তোমাদের ভালোবাসার প্রকাশটা একদম উল্টো। তুমি ম্যামকে হার্ট করো বলেই ম্যাম সবসময় তোমাকে অ্যাভয়েড করে। এবার অন্তত এই কোয়েশ্চেনটা বদলাও। জীবনে তো অনেকগুলো দিন পেরিয়ে এসেছো। আমি চেষ্টা করি মামা, জানো তো, আমি অনেক ভাবি, অনেক। ওই ভদ্রমহিলার কাছে যাব, মা বলে ডাকবো, আলতো করে কাছে বসবো, হাতটা ধরবো, শিরে ওঠা হাতগুলোতে হাত রাখবো, হাত বুলিয়ে দেব। কখনো ফলের রস করে সামনে ধরে বলবো, মা মা খাও না। এই সমস্ত কিছু ইচ্ছে করে আমার, সব ইচ্ছে করে, কিন্তু ইচ্ছেগুলো আমার ভেতরে থাকে মোর, আমি প্রকাশ করতে পারি। যে ওনার সামনে আমি যাই একটা অন্য মানুষ হয়ে যায়, উল্টো মানুষ হয়ে যায়। আমি এগুলো করতে পারি না মোর, আমি মায়ের সামনে এগুলো করতে পারি না। এটা যে কি যন্ত্রণা আমি বলে বোঝাতে পারবো না মোর, বলে বোঝাতে পারবো না। তুমি এই যন্ত্রণা থেকে বেরো শঙ্খ, তা না হলে তুমি ভালো থাকতে পারবে না। আমাদের তো আলটিমেটলি ভালো থাকতে হবে, ম্যামকে ভালো রাখতে হবে। এখন যদি ম্যামের কিছু হয়ে যায় তখন কি করবে তুমি? আমি জানি না, আমি সত্যি জানি না আমি কি করবো। ম্যামের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করবো আমি সত্যি কিছু জানি না, কিন্তু এটা জানি যে উনি যদি বেঁচে থাকেন তাহলে আমি ওনাকে আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেবো, অপমানে শেষ করে দেবো। কি করবো? আমি নিজেকে যে কন্ট্রোল করতে পারি না, একদম কন্ট্রোল করতে পারি না মোর। আমি অনেক চেষ্টা করেছি, একদম কন্ট্রোল করতে পারি না। আমি তোমাকে হেল্প করব। তুমি তোমার মাকে এত ভালোবাসো, ম্যাম হয়তো এতটাও জানে না, এতটাও বোঝেন না। তুমি মাকে কোনোদিন এটা বলো না মোর, কোনোদিনও বলো না। নিজের মাকে ভালোবাসো, এটা বললে কি হবে? না মোর না, তুমি কোনোদিন এটা বলবে না ওনাকে। আমাকে প্রমিস করো, হাত ছুঁয়ে প্রমিস করো প্লিজ। মাকে ভালোবাসো এই কথাটা বললে কি হয়? আমি চাই না মোর, আমি চাই না উনি জানুন যে আমি ওনাকে অ্যাকচুয়ালি কতটা ভালোবাসি। কোনোদিনও বলতে চাই না, কোনোদিনও জানাতে দিতে চাই না। তুমি আমাকে হাত ছুঁয়ে প্রমিস করো আমাকে। তোমাকে প্রমিস করো মোর, তুমি কোনোদিন বলবে না, কোনোদিনও বলবে না। তুমি বলো।